হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার সমস্ত কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, মা সকল, বাবা সকল, আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। তো বলবো, আপনারা কেমন আছেন? আশা করি আমার প্রাণ গোবিন্দ রাধা রানীর কৃপায় সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমি বলবো, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও প্রত্যেক দিন দেখছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসার প্রাণ ঢালা অভিনন্দন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, তাদের প্রত্যেককে বলবো, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো আজকে আমি যে পালা প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরব বা ধরবার চেষ্টা করছি, সেটি হচ্ছে দুর্যোধনের মৃত্যু। কথা আছে, রাখে কৃষ্ণ মারেকে, মারে কৃষ্ণ রাখেকে। তো দুর্যোধন বারবার শ্রীগোবিন্দকে দেখেছিলেন। যদি ভগবানের দর্শনও মিলে, কোনোদিন যদি ভগবানের দর্শনও মিলে, তবুও কিন্তু গোলকপ্রাপ্তি হওয়া যায় না মনপ্রাণে যদি ভক্তি না থাকে। বিশ্বদেব প্রতিনিয়ত কৃষ্ণকে দর্শন করতেন, আর অর্জুন প্রতিনিয়ত কৃষ্ণকে দর্শন করতেন, কৌরবরা প্রতিনিয়ত কৃষ্ণকে দর্শন করতেন, কিন্তু ভগবান কি জিনিস সেটা তাদের জানা ছিল না। এটাই হচ্ছে ভীষণ ভুল। ভক্তি শ্রদ্ধা না থাকলে শুধু দর্শন করলে কৃষ্ণ মেলে না বাবা, প্রাণ ভরে ভক্তি থাকতে হবে। কৌরবরা সকলেই ছিল কুপুত্র, দুরাচারী, অত্যাচারী ব্যক্তি, আর পাণ্ডবরা ছিল সবাই ধার্মিক ব্যক্তি, সুপুত্র। তো মাতা যদি ভালো হয় বাবা, মাটি ভালো হলে ফসলও ভালো হবে। মাতা যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে। তো কুন্তী মাতা ছিলেন অত্যন্ত ধার্মিক, আর গান্ধারী মাতা কি ছিলেন বাবা? হিংসুটে। কেননা পাণ্ডবের যখন পাণ্ডবের পিতা পাণ্ডুর যখন মৃত্যু হলো, সেই পাণ্ডুর মৃত্যুর পরে নিজের সেই কুন্তী মাতাকে ঝিয়ের মতো খাটিয়ে নিয়েছেন ওই 5টি সন্তানের জন্য। 3টি সন্তান মাতা কুন্তীর ছিল, যুধিষ্ঠির, ভীম আর অর্জুন। নকুল আর সহদেব কিন্তু মাদ্রীর সন্তান ছিল। তো কি হয়েছে, প্রথম থেকেই এই জ্বালা যন্ত্রণাটা কে দিয়েছেন? গান্ধারী দিয়েছিলেন সেই মাতা কুন্তীকে। তার ফল কিন্তু পেতে হয়েছে। ভগবান বলেছেন, যা কিছু তুমি করবে, কেউ যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে না দেখে, আমি নিশ্চয়ই দেখি। আমি সব কিছু দেখতে পাই, আমায়কে তোমরা আমার চোখে কেউ ধুলো দিতে পারবে না। তো গান্ধারী মাতা যে 100টা পুত্র পেয়েছিল, সেটাও তো তার সন্তান নয়। গান্ধারী মাতার পদে পদে ভুল ছিল। এখন পুত্র শোকে গান্ধারী মাতা কি করেছেন? যখনই গান্ধারী মাতা জানলেন মহাভারতের যুদ্ধ কতদিন হলো, 18 দিন ধরে যুদ্ধ হলো, গান্ধারী মাতা দেখলেন এক এক করে সমস্ত যোদ্ধা সেই কুরুক্ষেত্রের মাঠে মারা গেলেন, প্রাণ বিসর্জন দিলেন। আর সেই যুদ্ধের কৌশল ছিল কার? প্রাণ গোবিন্দের। তো গোবিন্দ যেখানে শ্রীকৃষ্ণ থাকে, তো এদিকে কি করেছিলেন? ধৃতরাষ্ট্র যখন যুদ্ধ প্রারম্ভ হবে, ধৃতরাষ্ট্র এসে কুন্তীকে বলেছিল, কুন্তী তোমার ছেলেদেরকে তুমি সাবধান করো, আমার 100টা পুত্র আছে, তার সঙ্গে যুদ্ধ হবে, তোমার ছেলেরা কিন্তু বিনাশ হয়ে যাবে, কারণ তোমাদের সেনা সামন্ত তো কম। কুন্তী বলেছিল, যে পক্ষে শ্রীকৃষ্ণ থাকে সে কখনো হারে না, তার বিজয় অবশ্যই হবে। ধৃতরাষ্ট্র বলল, শ্রীকৃষ্ণ থাকবে, কিন্তু শ্রীকৃষ্ণ তো যুদ্ধের কিছু ধরবে না, অস্ত্র ধরবে না। বলছে, অস্ত্র না ধরুক, শ্রীকৃষ্ণ যেই পক্ষে থাকে সেই পক্ষে বিজয় লক্ষ্মী থাকবেই থাকবে। নারায়ণ যদি থাকে তাহলে লক্ষ্মী থাকবে না? ধৃতরাষ্ট্র অবাক হয়ে গেছিল। সত্যি তাই হলো বাবা, যুদ্ধের কৌশল সব কিছু শ্রীকৃষ্ণের ছিল, আর এই পঞ্চপাণ্ডব উপলক্ষ মাত্র। এক এক করে সমস্ত যোদ্ধা যখন মারা গেল, গান্ধারী মাতা ভাবলো যে আমার ভুলের কারণে এসব হচ্ছে। কারণ কি, মাতা দেখছেন এক এক করে সব মারা গেল, শুধু আমার ছেলে পেলেরাই। আর কুন্তীর একটা পুত্রও মরল না, একটা পুত্রও মরল না। এবার কি করেছে, পরদিন সকালবেলা সেই অর্জুনের সঙ্গে স্বয়ং কার যুদ্ধ? দুর্যোধনের যুদ্ধ। কুন্তী ডেকে বলছে, খোকা রে এদিকে এসো। কারণ কি, পুত্র যদি কুমাতা হয়, মাতা কখনো কুমাতা নয়। মায়ের কাছে সব পুত্রই বাবার সমান। আমার যদি একটা চণ্ডাল ছেলে থাকে, অসুর ছেলে থাকে, তাও ছেলে। আমার যদি একটা ধার্মিক ছেলে থাকে, একটা ভক্ত ছেলে থাকে, তাও আমার সন্তান। মা কখন পরিপূর্ণ হয়? বিবাহের পরে, দাম্পত্য জীবনে যদি একটি সন্তান ধারণ করতে পারেন।
গান্ধারী মাতা ভাবলেন, এই জীবনের যত রক্তবিন্দু আছে আমার শরীরের সবটুকু দিয়ে আমি দুর্যোধনকে রক্ষা করবার চেষ্টা করব। দুর্যোধনকে ডেকে নিলেন, দুর্যোধন এদিকে এসো খোকা। সঙ্গে সঙ্গে বলছে, মাতা ডাকলে? বলছে, হ্যাঁ, প্রভাত হলে তোমার সঙ্গে সেই অর্জুনের যুদ্ধ হবে। তুমি তো দেখেছো খোকা, এক এক করে 99টা সন্তানকে আমাকে হারাতে হয়েছে। আজ একটি মাত্র বংশের প্রদীপ তুমি রয়েছো। তোমাকে আমি কিছু কথা, কিছু উপদেশ দিতে চাই। দুর্যোধন বলছে, বলো মাতা, কি করতে হবে আমায়? বলছে, বাবারে, আগামীকাল রাত্রি 12টায় তুমি আমার কাছে আসবে। কেন? রাত্রি 12টায় আসবে, তবু কি নগ্ন অবস্থায়। বলছে, মা এ কি, আমি আর তোমার খোকা ছোট নই, আমি তোমার কাছে নগ্ন অবস্থায় আসতে পারবো না মা। বলছে, তোমাকে যে আসতেই হবে বাছা, এখানে শুধু তুমি আর আমি আছি, যে করে হোক তোমাকে আমাকে বাঁচাতেই হবে। বলছে, মা কেন আসবো আমি, সেটা তো বলবে। বলছে, বাবারে, তুমি যখন নগ্ন মানে উলঙ্গ অবস্থায়, আমি রাত্রি 12টার মধ্যে ওই চোখের পটিগুলো খুলবো, এক এক করে সমস্ত পটি খুলবো। 100টা পটি লাগা ছিল বাবা। আমরা যদি কিছুক্ষণ চোখটা বন্ধ করে থাকি, চোখে যদি একটা রুমাল বেঁধে রাখি, কিছুক্ষণ পর চোখটা যখন খুলবো তখন চোখে কিন্তু ঝাপসা দেখব। কিন্তু গান্ধারী মাতা তা ছিল না। গান্ধারী মাতার 100টা পটিতে শুধু কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষর লেখা ছিল। গান্ধারী মাতা একবার শুধু চোখের পটি খুলতেন, কখন? অক্ষয় তৃতীয়াতে। অক্ষয় তৃতীয়াতে কি করতেন? অক্ষয় তৃতীয়াতে শ্রী বিষ্ণুর, ভগবান বিষ্ণুর আবির্ভাব দিবস, তখন শুধু খুলে ওই ভগবান বিষ্ণুকে দেখতেন। ভগবান বিষ্ণুকে দেখতেন। আর আমরা ভেবেছি কি যে চোখের মধ্যে পটি বেঁধেছে মানে স্বামী অন্ধ, তাই পতিব্রতা স্ত্রী, তো তাই আমরা জানি, কিন্তু এটা ভুল কথা। গান্ধারী মাতা বলেছিলেন, যিনি কৃষ্ণ বৈমুখী তার আমি বদন দেখতে চাই না, যার জন্য চোখ দুটো বেঁধে রাখতেন। তো বলছে, বাবা আমি যখন এই চোখের 100টা পটি খুলবো তখন আমার চোখ দিয়ে এতদিন আমি এই যে 1 বছর চোখটা বন্ধ করে থাকি, যত চোখের জ্যোতি আছে তোর সারা শরীরে, যেদিকে আমি চোখের জ্যোতি দেই তার সারা শরীর লোহার মতো হয়ে যাবে। যেদিকে তাকায় আমার দৃষ্টিতে জ্যোতি ফোটে। কেন? প্রাণ গোবিন্দের নাম লেখা ছিল প্রত্যেকটা পটিতে। আর গোবিন্দ এত শক্তি দিয়েছিলেন গান্ধারী মাতাকে। সঙ্গে সঙ্গে যে না দুর্যোধনকে বলছে, তুমি নগ্ন অবস্থায় আসবে, তুমি উলঙ্গ অবস্থায় আসবে, সারা শরীরে আমি যখন 100টা পটি খুলবো, পটি খুলেই যেন তোমার সারা শরীরের দিকে আমার দৃষ্টিটা নিক্ষেপ হয়। তাহলে তোমার সারা শরীরটা লোহার মতো শক্ত হবে, যে যতই আঘাত করুক, যে যত বড় মহাবীর হোক না কেন, তোমাকে কেউ মারতে পারবে না। দুর্যোধন বলছে, ঠিক আছে মাতা, তাই হবে। সঙ্গে সঙ্গে কি করেছেন, কোনো রকম রাত্রিটা যাপন করেছেন। পরের দিন রাত্রি, তার পরের দিন তার সেই অর্জুনের সঙ্গে যুদ্ধ। রাত্রি 12টার সময়, নিশুতি রাত্রি, কেউ নেই রাস্তায়। মাতার মহলে আসছেন কে? দুর্যোধন, উলঙ্গ অবস্থায়, নগ্ন অবস্থায়। আর আস্তে আস্তে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে পড়েছেন রাস্তায়। দুর্যোধন, কোথায় যাচ্ছ এমন নগ্ন অবস্থায়? ছি 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 ছি, সারা শরীর উলঙ্গ, ছি, তোমার লজ্জা করে না? তুমি একটা ধেরে খোকা হয়েছো, কোথায় যাচ্ছ কি তুমি? কোথায় যাচ্ছ? তুমি নাকি এই হস্তিনাপুরের রাজা হবে, তোমায় দেখলে লোকে কি বলবে? ছি 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 ছি, লোকে কি বলবে? তুমি উলঙ্গ রাজা, ছি 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 ছি, তোমার মান সম্মান বলে কিছু নেই। চুপ করো কৃষ্ণ, আমার মাতা ডেকেছে। আয় হায় হায় হায়, মেরেছে গো। আর মাতার সামনে তুমি এরকম অবস্থায় যাবে? তোমার স্ত্রী হয়েছে, তোমার সন্তান হয়েছে, তোমার লজ্জা বলতে কিছু নেই? দুর্যোধন বলছে, তবে আমি কি করব কৃষ্ণ, আমায় যে মা ডেকেছে। সঙ্গে সঙ্গে বলছে, আরে বাবা, সারা শরীরটা তুমি খুলে রাখো, কিন্তু তোমার জঙ্ঘা দেশে একটা তো কলা পাতা দিতে পারো। বলছে, ঠিক তাই। সঙ্গে সঙ্গে বাবা দৌড়ে গিয়ে গাছ থেকে একটা কলা পাতা নিয়ে ওই জঙ্ঘা দেশে কলা পাতাটা দিয়ে আটকে দিয়েছেন। আর দিয়ে মায়ের কাছে দেয়, মাতা আমি এসেছি, তুমি আমাকে ডেকেছিলে না, মা চোখ খোলো, তোমার দুর্যোধন এসেছে মা। সঙ্গে সঙ্গে বলছে, বাবা তুই এসেছিস, তুই সামনে দাঁড়া, আমার যখন চোখের পটি খুলবো সামনে যেন তোকে আমি দেখতে পাই। দুর্যোধন ঠিক করে দাঁড়িয়ে আছেন বাবা। আর এক এক করে কৃষ্ণ নামের ওই পটিগুলো গান্ধারী মাতা খুলছেন আর কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছেন। একটা করে পটি খুলছেন, একটা করে পটি খুলছেন। যখন 100টা পটি খোলা হয়ে গেল, সামনে দেখে বলছে, দুর্যোধন এ কি করলে তুই? ছি 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 ছি, তোকে বলেছিলাম আমি নগ্ন অবস্থায় আসতে, তুই এ কি করলি?
কি করেছি মাতা? তুই জঙ্ঘা দেশে কলা পাতা কেন দিয়েছিস? সারা শরীরটা যেখানে যেখানে তোর কাছে আমি দৃষ্টি নিক্ষেপ করেছি সারা শরীরটা লোহার মতো হয়েছে। সেই শরীরের মধ্যে যদি কেউ আঘাত করে সবাই ভেঙে যাবে, সবার অস্ত্র ভেঙে যাবে, কারো আঘাত তোকে স্পর্শ করতে পারবে না। কিন্তু একটা ভুল করে ফেললি তুই। কি করলাম মাতা? বলছে তুই যে ওই জঙ্ঘা দেশে কলা পাতা দিয়েছিস সেখানে তো আমার দৃষ্টি পৌঁছালো না। মাতা তাতে কি হবে? সারা শরীরটা তো আমার লোহার মতো, জঙ্ঘা দেশটা তো আমার ঢাকাই থাকবে, ওই জঙ্ঘা দেশে তো কেউ আঘাতও করতে পারবে না। আর তুমি আর আমি ছাড়া কেউ তো জানলোও না এটা। বলছে তোকে কে বলেছে কলা পাতা দিতে? বলছে আর বলো না মা, ওই তো কৃষ্ণ। কৃষ্ণ? এত রাতে কোথায় পালি তুই কৃষ্ণকে? বলছে মা যেই রাস্তায় যাচ্ছি। কেন কৃষ্ণকে পেলে তুই অন্য রাস্তায় আসবি? যেখানেই যাচ্ছি মা সেখানেই কৃষ্ণ। এক রাস্তা থেকে ঘুরে আর একটা যাচ্ছি সেখানেই কৃষ্ণ। যেখানে তাকাই শুধু কৃষ্ণকে দেখতে পাই মা, কৃষ্ণ বিনা যেন জগৎ নয় মা। আমি এখন কি করব মাতা? যেখানেই যাচ্ছি কৃষ্ণ বেটা আমাকে এই ভুলভাল কাজ করতে দিয়েছে, মামায় তুমি ক্ষমা করো। আরে আমি ক্ষমা করবো আর কে তোকে? কিন্তু তুই যে বড় ভুল করলি। কৃষ্ণ কি বলেছে? কলা পাতা দিয়ে আমাকে জঙ্ঘা দেশটা ঢেকে দিতে বলেছে মা, সর্বনাশ করে দিলি। দেখো, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে? তুমি যে দুরাচার, তুমি যে দুর্বুদ্ধ দুর্যোধন, তোমার তো অত্যাচারের সাজা তো তোমাকে পেতেই হবে। যেদিকেই যাও ভগবান শ্রীকৃষ্ণ বিনা আর কিছু নেই। খেলিছ এ বিশ্বলই বিরাজ শিশু আনমনে, খেলিছ শূন্যে মহা আকাশে, তুমি মগ্ন লীলা বিকাশে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনী প্রভু নিরজনী খেলিছ। প্রত্যেকটা শিশুর মধ্যেও ভগবান রয়েছেন। গাছপাতা, আকাশ বাতাস, জল মাটি, যেখানে যেখানে তাকাবেন সেখানে সেখানেই আমার প্রাণ গোবিন্দ আছে। তুমি দুর্গা পূজা করো, তুমি কালী পূজা করো, তুমি লক্ষ্মী পূজা করো, তুমি সরস্বতী পূজা করো, তুমি যেই গুরুর কাছে আশ্রয় নাও, সব কৃষ্ণেরই পথ। যেখানেই যাবে কৃষ্ণকেই পাবে। গীতাতে শ্রী গোবিন্দ অর্জুনকে প্রবাদ দিয়েছিল, অর্জুন এই পৃথিবীতে যা যা জায়গা আছে পৃথিবীর কোনায় কোনায় আমি বাস করি। আমি শশী, আমি সূর্য, আমি সব কিছু, আমি নক্ষত্র, আমি দুর্গা, আমি কালী, আমি সরস্বতী, আমি কার্তিক, আমি গণেশ, আমি সব। আমি ছেলেও নই, আমি মেয়েও নই, আমি নৃপুংসু। আমি প্রত্যেকটা জীবের মাঝে, আত্মার মাঝে পরমাত্মা রূপে বিরাজ করি। আমি ভিন্ন এই পৃথিবীতে কেউ নেই। মাতা গান্ধারী যখন বললেন তুমি ফাঁকি দিতে পারো কৃষ্ণকে, কিন্তু তোমায় কে? ও ছাড়বে না। তোমাকে কৌশল করে ওই কলা পাতা পরিয়ে দিয়েছে তোমায়। কি করলে দুর্যোধন? এত বড় ভুলের সাজা তোমাকে পেতেই হবে। আমি শেষ চেষ্টা করেও তোমাকে রক্ষা করতে পারলাম না। বলছে মা আমার সারা শরীরটা লোহার মতো হয়েছে, আমাকে কেউ মারতে পারবে না। আর তোমার যদি আশীর্বাদ থাকে, আমি যদি মায়ের বুকের স্তন পান করে থাকি, আমায় কেউ মারতে পারবে না। আমি তোমারই দুর্যোধন। পরের দিন যুদ্ধ হলো বাবা, প্রচণ্ড যুদ্ধ। যুদ্ধ করছে আর ভীমের গদাটা 80 মণ। ভীমের সঙ্গে হাড্ডাহাড্ডি যুদ্ধ হচ্ছে। এদিকে অর্জুনের তীর নিক্ষেপ করছে, সব চটকে চটকে চলে যাচ্ছে। আর ভীমকে শ্রীকৃষ্ণ ডেকে বলছে, ভীম দাদা এমন জায়গায় আঘাত করুন এই আঘাত যেন মাটিতে না পড়ে। দাদা কৃষ্ণ আমি কোথায় আঘাত করব? বলছে জঙ্ঘা দেশে আঘাত করো, দুর্যোধনের জঙ্ঘাতে আঘাত করো। যেই না জঙ্ঘাতে আঘাত করেছে, ওই 80 মণের গদাটা যখন জঙ্ঘা দেশে লেগেছে, ধরাম করে আকাশ থেকে মাটিতে দুর্যোধনের বডিটা পড়ে গেল। চিৎকার করে উঠল কৃষ্ণ। কেন ডেকেছে বাবা? শিশুকালে কৃষ্ণ ভজে পাইবারে আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসিবা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তরাসে। মরে তো আমায় যেতেই হলো কৃষ্ণ। আজ থেকে তোমাকে কতদিন দেখেছি, কিন্তু কৃষ্ণ বলে যদি ডাকতে পারতাম, তোমায়কে যদি বারবার কৃষ্ণ বলে ডাকতে পারতাম, তবে আমায় এইভাবে মরতে হতো না।
আমি তো তোমার সঙ্গে প্রতারণা করেছি। তবে যদি পারো কৃষ্ণ, জনম আর জনম ধরে আরও যদি জনম থাকে, তোমার চরণ ছাড়া আমায় করো না। আমি তো পাপাচারী, আমি দুরাচারী, সারা জীবন আমি দুঃখ সেই অত্যাচার করে গেলাম। আমি তোমাইকে চিনতে পারিনি, আজ তোমাইকে চিনতে পারলাম। তোমাইকে যারা চিনতে না পারে তাদের এই অবস্থাই হয়। আজ আমি আমার ভুলের জন্য আমি তোমাকে সময়কালে ডাকতে পারিনি, তাই আমার এই অবস্থা হলো। দয়া করে কৃষ্ণ, যখন এপার থেকে ওপারে যাব, সে সময় শুধু আমার হাতটি ধরে এই ভবনদীটা পার করে দিও। হরে কৃষ্ণ বাবা।